নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন কাটি কাবাব। তো চলুন আগে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। তো কাবাবের জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি আগের দিন রাতে একটু ভিনিগার আর সামান্য নুন দিয়ে ওভারনাইটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো তারপর আমি চলুন ম্যারিনেট করতে কী কী লাগে সেগুলো দেখে নিই। দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটু হলুদ, স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি রেড চিলি আর টক দই। আপনারা চাইলে টক দইটা জল ঝরিয়ে নিতে পারেন, তাতে ম্যারিনেট করার সময় একটা জল জল ভাব আসবে না। আর দিয়ে দেবো একটা ডিম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি আরেকবার মেখে নেব। খুব ভালো করে সমস্ত মশলা, চিকেন সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এই প্রসেসটা আপনারা ওভারনাইটের জন্য করে রাখতে পারেন। সমস্ত কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে ওভারনাইটের জন্য ছেড়ে দিলে আরও ভালো হয়, চিকেনটা একটু সফট হবে। তো আমার কাছে সব কিছু অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি ভিনিগার আর নুন দিয়েই মাংসটা ওভারনাইটের জন্য রেখেছিলাম। তো সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর একটু কাসুরি মেথি আমি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। ওভারনাইট করে রাখলে সঙ্গে সঙ্গেই আপনারা রেডি করে নিতে পারবেন। তো আধা ঘন্টা পর আমার একটু ব্যাটারটা ঢিলা লাগছিল, তো আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। আর এদিকে আমি ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তো চলুন এরপর আমি এবার কাবাবের কাঠিগুলো রেডি করে নিই। তো এর জন্য আমি যে নারকেল গাছের যে পাতা থাকে সেই পাতার কাঠিগুলোই নিয়েছি। তো একে একে আমি সমস্ত কিছু একটা একটা করে এর মধ্যে গেঁথে নেব। প্রথমেই আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম একটা চিকেন, দেবো ক্যাপসিকাম, আবারও একটা চিকেন দিলাম, একটা পেঁয়াজ দেব। এরকম করে সমস্ত কাঠিগুলো তৈরি করে নেব। এদিকে আমার সমস্ত কাবাবের কাঠিগুলো রেডি হয়ে গিয়েছে। এরপর যে এক্সট্রা মশলাগুলো পড়ে আছে এগুলো আমি ভাজার সময় একে একে সব কাবাবের ওপরে দিয়ে দেব। তো চলুন আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু বাটার দিয়ে এবার সমস্ত কাবাবের কাঠিগুলো দিয়ে ওপরে যে ব্যাটারগুলো বেশি ছিল সেই ব্যাটারগুলো আমি ওপরে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটাকে ভাজতে হবে। তো দেখুন এদিকে আমার একটা দিক হয়ে গিয়েছে, এবার আমি ওলট পালট করে দেব। তো চলুন খুব সাবধানেই করতে হবে যেহেতু একদম গরম আছে। তো খুব সুন্দর কিন্তু কালার এসেছে, কাবাবের একটা পোড়া পোড়া ভাব থাকে, তো সেরকম একটা কালার এসেছে। আপনারা চাইলে বাড়িতে কয়লা থাকলে এক টুকরো কয়লা একটু ঘিয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলে বেশ একটা স্মোকি ফ্লেভার আসে। তো আমার কাছে কয়লা অ্যাভেলেবেল ছিল না, তো আমি এইভাবেই করেছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।